নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন রিটায়ারমেন্টের পর আপনার ইপিএফ এর সুদ দেওয়া হবে কি না? যদি না জানেন তাহলে জেনে নিন কী নিয়ম রয়েছে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়ার নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা তার সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, যাতে মানুষ সহজেই এর সুবিধা নিতে পারে। ব্যালেন্স চেক করা থেকে শুরু করে অ্যাকাউন্ট ট্রান্সফার করা পর্যন্ত সমস্ত সুবিধা ইপিএফ এর দ্বারা প্রদান করা হয়। অবসর গ্রহণের পর কর্মচারীরা একটি নির্দিষ্ট পেনশনও পান। এর জন্য চাকরির সময় ব্যক্তির বেতনের একটি অংশ পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। পিএফ আইনের অধীনে একটি ইপিএফ অ্যাকাউন্ট কর্মচারীকে 58 বছর বয়স না হওয়া পর্যন্ত পেনশনের উপর সুদ প্রদান করে। এমনকি যদি কেউ 55 বছর বয়সের পরে বা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন, তবুও তার একটি নির্দিষ্ট সময়ের জন্য সুদ পেতে পারেন। প্রতি মাসে মূল বেতনের 12% ইপিএফওতে জমা দিতে হবে। এর মধ্যে 8.3% ইপিএফ অ্যাকাউন্টে এবং 3.67% ইপিএফ স্কিমে জমা হয়। ইপিএফ স্কিমে জমা হওয়ার অর্থ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পেনশন হিসেবে দেওয়া হয়। 50 বছর বয়সের পরে ইপিএফ অ্যাকাউন্টধারী পেনশন দাবি করতে পারেন। যদি কোনো ব্যক্তি 58 বছর বয়সের আগে পেনশন দাবি করেন, তাহলে প্রতি বছর 4% হারে তা দেওয়া হবে। অবসর গ্রহণের পর ইপিএফ তহবিলে জমা হওয়ার পরিমাণের 75% এককালীনভাবে পাওয়া যায়। প্রতি মাসে 25% অর্থ পেনশন হিসেবে পাওয়া যায়। অবসর গ্রহণের পর কতক্ষণ সুদ পাওয়া যায়? নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মচারী 55 বছর বয়স অর্জনের পরে এবং 58 বছর বয়স অর্জনের আগে অথবা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন, তাহলে পরবর্তী 3 বছর ধরে সেই চাকরির সঙ্গে সম্পর্কিত পিএফ অ্যাকাউন্টে সুদ প্রদান অব্যাহত থাকে। অ্যাকাউন্টে কোনো অবদান থাকুক বা না থাকুক। আবার যদি কোনো কর্মচারী 3 বছর অর্থাৎ 36 মাসের মধ্যে পিএফ অ্যাকাউন্ট থেকে তার টাকা না তোলেন, তাহলে ইপিএফ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। এই ধরনের ইপিএফ অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না। 10 বছর কাজ করার পর পেনশন পাওয়ার অধিকারী। যদি কোনো কর্মচারী ইপিএফতে অবদান রাখেন, তাহলে তিনি 10 বছর কাজ করার পর পেনশন পাওয়ার যোগ্য হয়ে ওঠেন। তবে 58 বছর বয়স পূর্ণ করার পর তিনি এই পেনশন পাবেন। 50 বছর পরেও পেনশন নেওয়া যেতে পারে, তবে তা অল্প হবে।